As for the parliamentary delegation of members are concerned, I have said this in the afternoon, that the center cannot decide unilaterally who will go from which party. They have to ask for names, they have to call and arrange for wider deliberations with all political parties, especially with the political parties belonging to the opposition camp. And then if you ask for the names, if you ask 5 names from Trinamool, Trinamool will nominate 5 members of parliaments to be a part of those delegations. তো ইউসুফ পাঠান আউট, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন, এটা বোঝাই যাচ্ছিল ইউসুফ পাঠান আউট হয়ে যাবেন, তো উনি আউট হয়ে গিয়েছেন। ক্রিকেট ফিল্ডে নয়, তৃণমূল কংগ্রেসের একটি সংসদীয় দল রয়েছে, সেই সংসদীয় দল থেকে একজন প্রতিনিধি তারা যাবেন কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় যে সংসদীয় কমিটি, সেই কমিটিতে। সেই কমিটি কি করবে? সেই কমিটি অপারেশন সিন্দুরের মাহাত্ম্য বোঝাবে সারা বিশ্বব্যাপী। কেন, কোন পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাকে অপারেশন সিন্দুর লঞ্চ করতে হয়েছিল? ভারতের ওপর আঘাত এসেছিল, তাই ভারত প্রত্যাঘাত করতে বাধ্য হয়েছে। বিভিন্ন দলের সাংসদরা এবং কিছু অ্যাম্বাসেডার্স রয়েছে, তারা বিভিন্ন দেশে ছড়িয়ে এই কথা বোঝানোর চেষ্টা করবেন, ভারতের পক্ষ রাখার চেষ্টা করবেন। বিভিন্ন দিকেই যাওয়া হচ্ছে, আমেরিকা যাওয়া হচ্ছে, আফ্রিকায় যাওয়া হচ্ছে, মিডল ইস্টে যাওয়া হচ্ছে, এশিয়ার বিভিন্ন দেশে যাওয়া হচ্ছে, এবং পাকিস্তানের এই যে নেফ্রিয়াস ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটাকে ভেঙে দিতে চেষ্টা করা হবে এবং এখানে একটা ঐক্যবদ্ধ চিত্র তুলে ধরা হবে। সেখানে বলা হবে যে এই যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে পাকিস্তান প্রশ্রয় দেয়, এর বিরুদ্ধে ভারত কিন্তু এককাট্টা। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন সমাজ রয়েছে, কিন্তু সকলে দেশের প্রশ্নে কিন্তু এককাট্টা, সেটাই তুলে ধরা হবে। তো এক্ষেত্রে সব কিছু ঠিকঠাক চলছিল। কংগ্রেসের তরফ থেকে 4 জন এমপির একটি তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী নিয়ন্ত্রিত এবং নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে যে কেন্দ্রীয় সরকার, তারা কি করলো, তারা সেখান থেকে সেরকম কোনো নাম না নিয়ে তারা শশী থারুরকে তারা পছন্দ করলো। এই নিয়ে কংগ্রেসের মধ্যেও কিন্তু একটা হিউম্যান ক্রাই রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল সেখানে যোগাযোগ করা হয়েছিল, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমরা জানতে পারছি। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করা হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় শারীরিক কারণ তিনি যেতে পারছেন না, তার বদলে ইউসুফ পাঠানকে মনোনীত করা হয়। এখানে একটা সমস্যা দেখা যায়, পরবর্তীকালে ইউসুফ পাঠান নিজের নাম তুলে নেন। তার কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে ইউসুফ পাঠানকে যে আপনারা মনোনীত করলেন কার নির্দেশে? আপনারা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। সংসদীয় দল একটা কাজ করে আর মূল পার্টি মাদার পার্টি একটা কাজ করে। সংসদীয় দল সংসদের ভিতরে কাজ করে, যখন সংসদের অধিবেশন চলে না তখন কাজ করে না। এক্ষেত্রে মাদার পার্টির সঙ্গে আপনাদের যোগাযোগ করা উচিত ছিল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী 1 জন কেন 5 জনকে আমরা দিতে পারতাম। তো যাই হোক, সেটাই হয়েছে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই ফোন আলাপের পর স্থির হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সর্বদলীয় যে সংসদীয় দল তার মধ্যে থাকবেন। 7টি সংসদীয় দল হয়েছে, কালকেই আমি আপনাদের বলেছি। এই 7টি সংসদীয় দলের মধ্যে যে কোনো একটি দলে হয়তো উনি থাকবেন। ব্যাস, এখানেই সমস্যার সমাধান হয়ে গেল। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা কিন্তু আজকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পরিষ্কার করে লিখেও দেওয়া হয়েছে। আমি পড়ছি, আপনারা শুনুন, আপনার স্ক্রিনে দেখতেও পাবেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন। তিনি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অংশগ্রহণ করবেন। যখন সারা বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির মোকাবেলা করার প্রয়োজন, তখন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি স্পষ্টতই দৃঢ় পদক্ষেপ। তার উপস্থিতি শুধু বাংলার সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থানকে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মিলিত কণ্ঠকে আরও জোরদার করবে। দেখুন, এখানে বিষয়টা হলো যে সবকিছুই ঠিক আছে, কিন্তু কংগ্রেস যদি বলে, কংগ্রেসের সঙ্গে আপনারা সরাসরি কথা না বলে কি করে শশী থারুরকে আপনারা বিবেচিত করলেন? শশী থারুরের যোগ্যতা সম্পর্কে কোনো রকমের কোনো সন্দেহ নেই, কংগ্রেস এই প্রশ্নটা তুলতে পারে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করেছেন, তো এই ধরনের প্রশ্ন উঠতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, এই ধরনের প্রশ্ন ওঠা আমার মনে হয় একটা নিম্ন ছোট রাজনীতির পরিচয় হবে। সেটা কংগ্রেসও করতে চাইবে না, তৃণমূল কংগ্রেসও করতে চাইবে, কোনো দলই করতে চাইবে না। তো এটা করার কোনো প্রয়োজন নেই। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতের যে একটা ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে, ভারত এই শব্দটার নিচে, উই আর ইউনাইটেড আন্ডার ইন্ডিয়া, উই আর ইউনাইটেড আন্ডার ভারত, সেটা কিন্তু স্পষ্ট বোঝাতে এই 7টা সংসদীয় দল, সর্বদলীয় সংসদীয় দল তৈরি করা হয়েছে। এই অবস্থানটা যাতে ভারতের ঠিক থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দলকেই কিন্তু সেটা মেনটেন করতে হবে এবং আশা করি সেটাই হবে।
ইন্টারেস্টিং, এই দলগুলোর মধ্যে একজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন এম জে আকবর। সাংবাদিক হিসেবে আমার অত্যন্ত পছন্দের একজন সাংবাদিক, অসাধারণ লেখক, কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সাংবাদিকগুলোর একটা অংশ তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যারা তার সঙ্গে কাজ করেছেন। আমি ফরচুনেটলি অর আনফরচুনেটলি তার সঙ্গে কখনো কাজ করিনি। তো এম জে আকবর কিন্তু শেষ পর্যন্ত মোদী সরকারের থেকে আস্তে আস্তে নিজেকে ডিট্যাচড করে নেন, আপনারা জানেন কয়েক বছর আগের ঘটনা। তো অনেকদিন পর এম জে আকবরকে কিন্তু এই সর্বদলীয় সংসদীয় দলের মধ্যে এম জে আকবরের একটা যে কোনো গ্রুপের মধ্যে এম জে আকবরের নাম পড়লাম, ভালো লাগছে। এছাড়া অসাধারণ কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু অ্যাম্বাসেডর ছিলেন দেশের, ভারতের প্রাক্তন অ্যাম্বাসেডর সৈয়দ আকবরউদ্দিন, আপনারা জানেন ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব উনি পালন করেছেন। এছাড়া আরও বেশ অনেকে, হর্ষবর্ধন সিংলা রয়েছেন, আরও অনেকে রয়েছেন। তো সব মিলিয়ে একটা খুব ভালো কিছু দল, 7টা দল তৈরি হয়েছে এবং তারা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবেন সারা বিশ্বে। নমস্কার, দেবময় আমার নাম। যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে ভুলবেন না। তাই যখনই আমাদের অনুষ্ঠান আপলোড হচ্ছে তখনই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।